বোন, আমাদের এখন কি হবে? এই বিল্লিটাকে আমার ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে সে রেখে দেয়। যা ছোট বন্ধু, আমরা এখন আসি। খাবো না, আমি এই ডাল ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিরে মাজিয়া, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলছে। আহ, কি বলছো? এভাবে প্রতিদিন তোমাদের এই বাপ মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কান্না করবো না তো কি করব? প্রতিদিন তুমি যে এত এত মাছ ধরে আনো, মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরেও আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত এত মাছ কি করো বাবা? ঝুমা, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কি করে কিনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ ধরে আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। ঝুমা শোনো তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যত মাছ ধরবো সব মাছ বাজারে বিক্রি করব না। সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা, এই তো তুমি বুঝতে পেরেছো। কি মজা, কি মজা। আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। এরপর পরের দিন মন্টু শিয়াল চলে আসে নদীর ধারে মাছ ধরার জন্য। এরপর মন্টু শিয়াল নদীতে জাল ফেলে, কিন্তু মন্টু শিয়াল নদীতে জাল ফেলেও একটি মাছও পায় না। মন্টু শিয়াল এটা দেখে মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। আয় হায় হায় হায়, আজ তো একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যতগুলো মাছ পাবো সবগুলো মাছ আমি মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আরেকটা বার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। এরপর মন্টু শিয়াল আবারও নদীতে জাল ফেলে, আর তখন তার জালে সোনালী রঙের দুটো মাছ ধরা পড়ে। আরে বাহ, এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালী। আমার মেয়েটা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। যাই তবে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এরপর মন্টু শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি চলে যায়। কই রে মাজিয়া, এদিকে তাড়াতাড়ি আয়। দেখ জিয়া, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো? এই দেখ দুটো মাছ, একদম সোনালী রঙের। আরে ঝুমা, তুমি দেরি করো না, তুমি গিয়ে মাছ দুটো ভেজে তাড়াতাড়ি দাও। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মন্টু, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি গো গিন্নি, আর কোথায় পাবো? যাও যাও তুমি, আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে জিয়াকে ভাত দাও। জিয়া গরম গরম ভাত আর মাছ দিয়ে আজকে পেট ভরে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না। আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা জিয়া, তুই যে মাছগুলো চাষ করতে চাস, আমাদের কি পুকুর আছে? মাছ চাষ করতে যে পুকুরের দরকার হয়। আমরা এই মাছ চাষ করার জন্য পুকুর কোথায় পাবো? পুকুর নেই তো তবে কি হয়েছে বাবা? যেই লাউ গাছটা চাষ করছি তার নিচেই তো পানি আছে। আমরা এই পানিতে মাছ দুটো চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়ার মাথায় অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি থেকে লাউ পুকুরে আরো অনেক বাচ্চা দিবে, আর সেই মাছগুলো বড় হলে জিয়াকে খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই জেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল আমরা এই জেলে
পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলে পরিবারকে সাহায্য করি, তারা সেই মাছ বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনেই এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে এখন বিক্রি করে আসি। তো বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর মন্টু শিয়াল সেই পুকুর থেকে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে চলে যায়। বাজারে সবাই মন্টু শিয়ালের মাছ তাজা দেখে সমস্ত ক্রেতারা মন্টু শিয়ালের কাছ থেকে মাছ কিনে চলে যায়। এভাবে দেখতে দেখতে মন্টু শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মন্টু শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়িতে চলে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন বলো তো? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি এখন আমাকে ভাত দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আরে ঝুমা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, তুমি কি যে বলো? বাড়িতে যদি এমন একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছ রান্না হবে। এভাবেই সোনার জাদুর মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। তা ঝুমা ভাবি, তোমরা দেখি বাড়িতে মাছ চাষ করছো। তা ঝুমা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করতে চাই। ঠিক আছে বিল্লি ভাবি, তুমি বরং কাল এসো, এই পুকুর থেকে মাছ দুটো নিয়ে যেও। বোন, আমাদের এখন কি হবে? এই বিল্লিটাকে আমার ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় দিন এখানে শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির এসব কথা জিয়া দূর থেকে শুনতে পায়, আর সেখানে গিয়ে বলে, আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের এক্ষুনি নদীতে দিয়ে আসবো। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে সে রেখে দেয়। এরপর জিয়া সোনালী মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিয়া, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যেই মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদেরকে মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আচ্ছা ছোট বন্ধু, আমরা এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কত কষ্ট হয়েছে, আমাদের এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে। হ্যাঁ রে মাঝিয়া, তুই মন খারাপ করিস না। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে